আজ থেকে মুমিনের জন্য আল্লাহ ফল দেয়, কিন্তু এই ফল কিন্তু বেনামাজিও খায়। নদী থেকে মাছ মেলে যুবক, ওই মাছ আল্লাহ নদীর মধ্যে ফলায়, আল্লাহ কই মুমিনের লাগি, কিন্তু বেঈমানরাও আল্লাহ খায়। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বেদিন বেঈমান বেনামাজি কাফির কুফার ফাসিক ফুজ্জাকের খানা হলো এই দুনিয়ার একদিন। এই দুনিয়া নামক এই দুনিয়াটারে আমি আল্লাহ বাসর বিয়া বাড়ির মতো বানাইছি। বিয়া বাড়িতে বরযাত্রীরা যেমন ভাবে একদিনের জন্য ওয়ান টাইমের জন্য খায়, এরপরে আর এদের কপালে কোনো খানা নেই, ঠিক তেমনি ভাবে যত বেনামাজি বেদিন বেঈমান আছে, কাফির কুফার ফাসিক ফুজ্জাক রয়েছে, আল্লাহ পাকের নাফরমান, এদের জন্য আল্লাহ পাক এই দুনিয়াটাকে একটা বিয়া বাড়ি বানায় পাঠাইছে। এই বিয়া বাড়িতে আল্লাহ পাক মুমিন ইমানদারের উসিলায় এদেরকে খাওয়াইব। এজন্য একজন মুমিন একজন নামাজীর দোকানদারি হয়ে ইবাদতে শামিল হয়ে যায়। এই উম্মতের জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য দোকানদারি কইরো আল্লাহর ওলি হওয়া সহজ। এই উম্মতে মুহাম্মাদের জন্য হাওড়ে বন্দরে কৃষক হয়েও আল্লাহর ওলি হওয়া তার জন্য সহজ। কৃষক তার জমিতে কাম করাটা রসে নামাজের ভিতরে শামিল করতে পারে রে যুবক। যদি আজানের সময় ক্ষেতের আইলো নামাজে দাঁড়াও, তাহলে তার ক্ষেতের টাইমটারও আল্লাহ পাক নামাজ বানায় দেয়। আলহামদুলিল্লাহ কদ্দারা খাইরাম ওয়া কাবালা, আলহামদুলিল্লাহ কদ্দারা খাইরাম ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, লা ওয়াদা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা ওয়াদা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজে বলি আল্লাহু আকবার। আমার ভান্ডার ভাইরা বন্ধুর যুবক, এই জায়গায় অনেক যুবক হাজির, যুবকরাও মাহফিলের আয়োজন করেছে, এলাকার মুরব্বীদের সহযোগিতা নিয়ে যুবক আয়োজন করেছে। যুবক ভালো করে মনে রাখো, যৌবন কালটা হলো আল্লাহর ওলি হওয়ার বয়স। এই জমিনে যত আল্লাহর ওলি হয়েছেন প্রত্যেকেই ওলির খাতায় নাম লেখাইছেন যৌবন কালে। যৌবনের একটা সেজদা বুড়া বয়সের 1000 সেজদার চেয়ে আল্লাহর কাছে দামি। যৌবনের একটা রুকু বৃদ্ধ বয়সের 1000 রুকুর চেয়ে আল্লাহর কাছে বেশি দামি। যৌবনে একবার আল্লাহ আল্লাহ করে ডাক, বৃদ্ধ বয়সে 1000 বার আল্লাহ আল্লাহ করে ডাকের চেয়ে উত্তম। কারণ একজন যুবক যৌবনে তার পাগলা ঘোড়া তারে দৌড়াইতে চায়, একজন যুবককে যৌবনে গুনার দিকে ডাকে। আজকের আয়োজন যুবকরা চাইলে ওয়াজ মাহফিল না করা এখানে তারা গানের আয়োজন করাইতে পারত। যৌবন চায় গান, যৌবন চায় গুনাহ, যৌবন চায় চুরি করা ডাকাতি করা, যৌবন চায় মারামারি করা, যৌবন চায় গালাগালি করা। কিন্তু যে যুবক তার যৌবনের পাগলা ঘোড়ার লাগাম টান দিয়া ধরে, চাইলেই দৌড় দিতে দেয় না, আল্লাহর পরে যে যুবকের কলিজায় থাকে, যৌবনে যার মাথায় টুপি পাওয়া যায়, যৌবনে যে যুবকের মুখে দাড়ি দেখা যায়, যৌবনে যে যুবককে বাপ মা সেবা করতে পাওয়া যায়, যৌবনে যে যুবক ওয়াজ মাহফিলের পিছনে সময় দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবককে যৌবনেই ওলির খাতায় নাম উঠা দেয়। কারণ আল্লাহ নবী বলেন লা ওয়ারআ কাল কাফি, লা ওয়ারআ কাল কাফি, লা ওয়ারআ কাল কাফি, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। নবীজি বলেন যার গুনাহ করার শক্তি আছে, গুনাহ করার সুযোগও আছে, এরপর যে গুনাহ করে না, আল্লাহর ভয় করে না, সুযোগ ছিল গুনাহ করার, আল্লাহর ভয় করে না, শক্তি ছিল গায়ে গুনাহ করার, আল্লাহর ভয় করে না, নবী বলেন সে ওই সময়টাতেই আল্লাহর ওলির খাতায় নাম উঠায় নেয়। এজন্যই বলি যুবক,
একটু দিলটা নরম করে কথাগুলি বুঝো। কত যুবক যৌবনে কবরে চলে যাইতেছে বেনামাজির খাতায় নাম লেখায়া। কত যুবক যৌবনে কবরে চলে গেল বেয়াদবের খাতায় নাম লেখায়া। কত যুবক যৌবনে কবরে গেল গান বাজনার আয়োজন কইরা। কিন্তু ভাগ্যবান ওই যুবক, যেই যুবক যৌবনে আল্লাহর ডাকে সাড়া দেয়, মুখের দাড়ি নিয়া আর কলিজায় আল্লাহর মহব্বত লইয়া। একটু চিন্তা করো, পত্রিকার পাতা উল্টাইলেই বুড়া মানুষের মৃত্যুর খবর কম। যুবক যুবক অ্যাক্সিডেন্টে প্রতিদিন কি পরিমাণ মারা যায়। মানুষের গড় আয়ু কমে গেছে। আজকে মানুষ চুলদারি সাদা হওয়ার টাইম পায় না। বাজারে গেলে পরে মুরব্বি দেখা যায় না। এক যুগে আমরা দেখেছি বাজারে গেছি খালি মুরব্বি আর মুরব্বি, মাথার চুল সাদা, চুল দাড়ি তার সাদা। কিন্তু সময় যত চলে যাচ্ছে, কিয়ামতের সময় যত কাছাকাছি আসছে, না না গ্রামকে গ্রাম খুঁজে মুরব্বি পাওয়া যায় না। আজকে যুবক শুধু চুল দাড়ি কাঁচা কাঁচা পাওয়া যায়। কারণ কি? কারণ হলো মানুষের গড় আয়ু কমে এসেছে। মানুষের গড় আয়ু কমে এসেছে। যৌবন কালে অনেকের মৃত্যু হয়ে যায়, হার্ট অ্যাটাকে মৃত্যু হয়, স্ট্রোক করে মৃত্যু হয়, এমনি ভাবে অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়। এজন্য মরণটারে একটা বারের জন্য ভয় করো। পিছনে পিছনে কিন্তু মরণ আমার তোমার দৌড়াইতেছে। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু টাটকা যুবক, আমার নবী মায়ার নবী যখন মক্কায় দাওয়াত দেন, কালেমার দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, মক্কার মুরব্বীরা কিন্তু নবীকে সাপোর্ট করে নাই, বয়স্করা নবীর বিরোধিতা করেছে। কিন্তু মক্কার যুব সমাজ, আমার আপনার নবী, দরদ নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী, আমার ইয়াতীম নবীর মক্কার যুবকরাই সবার আগে সাহায্য করেছে। নবীজির ডানে ছিল যুবক, বামেও ছিল যুবক, সামনেও ছিল যুবক। এক যুবক হলো তোমার দারুন্নাতুয়া নামক পার্লামেন্টে বৈশা আবু জাহেল পাঠায় দিয়েছে, ওমর যাও মুহাম্মদের কল্যাণে যাও। ওমর আমার নবীর কল্যাণের জন্য বের হয়ে গেছে তলোয়ার নিয়ে। সাহাবী কয় ওমর কই যাও? কয় মুহাম্মদের কল্যাণতে যাই। কয় মুহাম্মদের কল্যাণ পরে আনো, আগে নিজের বোন আর ভগ্নিপতির খবর নাও। বোনের বাড়িতে আইসা দেখে দরজা লাগানো, ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ। ওমরের খেপে গেল, মাথায় রক্ত উঠে গেল। দরজা থেকে ডাক দিয়া কয় এ দরজা খুলো। ওমরের আওয়াজ শোনা মাত্রই যিনি পড়াইতেছিলেন উস্তাদ, কোরআন শিখাইতেছেন, ওমরের বোন আর ভগ্নিপতিকে এই উস্তাদ ডরায়া তিনি খাটের তলে চলে গেলেন। দরজা খুলে দেওয়া মাত্রই হযরত ওমর মারপিট শুরু করে দিলেন। এমন মার শুরু করলেন, ভগ্নিপতির রক্তাক্ত হয়ে গেল। বোন আইসা ফিরাইতে যায়, বোনকে এমন জোরে মারলেন, বোন মাটিতে পড়া, বোনের মাথা থেকে রক্ত বের হয়। এবার বোন রক্তটা হাতের মধ্যে লইয়া, হাতের মধ্যে রক্ত নিয়ে বোনে ওমরকে ডাক দেয়া কয় ভাইয়া শুনো, এই রক্ত, এই রক্ত আমার না, এই রক্ত আমার না, এই রক্ত তোমার। তুমি যেই বাপের ফুলা, আমি ওই বাপের মাইয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি যেই বাপের সন্তান, আমি ওই বাপের মেয়ে। অতএব রক্ত আমাদের এক। ভাইয়া তোমার গায়ে যদ্দুর জিদ, আমার গায়ে অদ্দুর বিন্দু পরিমাণে কম নয়, কারণ রক্ত এক। ভালো করে শুনে রাখো, আমরা যেই ধর্ম গ্রহণ করেছি, সত্য ধর্ম গ্রহণ করেছি, এই সত্য ধর্ম বিন্দু পরিমাণ মিথ্যা নাই। আমরা এক সেকেন্ডের জন্য এই ধর্ম ত্যাগ করব না। প্রয়োজনে তুমি আমাদেরকে হত্যা করে ফেলতে পারো ভাইয়া, জীবন যেতে পারে, তবু ইসলাম ধর্ম আমরা ত্যাগ করব না। যেই মাত্র বোনের কাছ থেকে এই উত্তরটা পাইলেন, ওমরের রক্ত সাথে সাথে ঠান্ডা হয়ে গেল। হযরত ওমর তখনই ডাক দেয়া কই বোন রে, এ বোন তুই কি কইলি? এ বোন তুই কি কইলি? এতক্ষণ তোমরা কি পড়তেছিলে আমার একটু শোনাইবানি? পড়াটা আমি দরজার বাহির থেকে অল্প সময় শুনেছি, অল্প সময় শুনেছি, কিন্তু আমার দিলের ভিতরে তুফান শুরু হয়ে গেছে। একটু শোনাইবানি? এ তো আমার মালিকের কালাম,
আল্লাহ পাকের কালাম যে মনোযোগ দিয়া শুনে তার দিলের ভিতরে যে আসর করবেই করবে, ঠিক কিনা করে আবার মনোযোগ দিয়া তার আল্লাহ কালাম তেলাওয়াত শুনবে, তার দিলের ভিতরে আসর করবেই করবে। এমনি বোনটা কয় ভাইয়া তুমি পবিত্র হও, আল্লাহর কালাম পবিত্র হওয়া ছাড়া শোনা যায় না। হযরত ওমর পবিত্র হইলেন, কালাম শুরু করলেন। একটু কালাম তেলাওয়াত শোনার পরই হযরত ওমর বলতেছেন আমারে তাড়াতাড়ি এই কোরআন যেই নবীর কাছে নাযিল হয়েছে ওই নবী দরবারে নিয়ে চলো। আল্লাহর নবীর কাছে ওমরকে নিয়ে রওনা দিয়ে দিলেন। ওমরের হাতে খোলা তলোয়ার, নবীজির ডান পাশে সাহাবায়ে কেরাম দাঁড়ায় আছেন। সাহাবায়ে কেরাম তারা ভয় পেয়ে গেছেন। হযরত ওমর তিনি তো বের হয়েছেন নবীজির কল্যাণ নেওয়ার জন্য। এই খবরটা তো নবীজির কাছে চলে এসেছে, আল্লাহর নবীর কাছে চলে এসেছে। সাহাবীরা ডান দিকে বাম দিকে দাঁড়িয়ে গেলেন, ওমরকে তারা আসতে দিবেন না। আল্লাহর নবী চাচা আমিরে হামজা তিনিও তো বলতেছে বাতিজা ওমরকে আটকানো দরকার। নবী কয় চাচা গো, ও চাচা ওমরকে একটু আসতে দাও, কারণ আমি গত রাত আল্লাহর কাছে ওমরের ব্যাপারে দোয়া করছি। আমার মন বলে গো চাচা, আমার মন বলে আল্লাহর দরবারে ওমরের ব্যাপারে দোয়া কবুল হয়ে গেছে। সাহাবায়ে কেরাম চুপ হয়ে গেলেন। ওমরের হাতে খোলা তলোয়ার, নবীজি হাসতেছেন, মুস্কে হাসতেছেন, হাত বাড়ায় দিচ্ছেন। হযরত ওমর কাছে এসে তলোয়ারটা নবীজির কদম মোবারকে রেখে, নবীজির পায়ের মধ্যে রেখে হযরত ওমর নিজে বলতেছে নবী গো, এই তলোয়ার নিয়ে এসেছিলাম আপনার কল্যাণ নেওয়ার জন্য। এখন ওমর নিজের কল্লা আপনার পায়ের নিচে দিয়ে দিছে, যেভাবে মন চান এভাবেই ওমরের কল্লা কাটে। আওয়াজ দেখো না সুবহানাল্লাহ। ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে কয় নবী গো, এতদিন পর্যন্ত আপনি কালেমার দাওয়াত দিয়েছেন গোপনে গোপনে, আপনার কি মন চায় কালেমার দাওয়াত আপনি ওপেন দিবেন? ওপেন। ওগো নবীজি আপনার কি মন চায় নামাজ পড়েছেন আপনি লুকায়া লুকায়া, আপনার কি নামাজ বাইতুল্লাহ পড়তে মন চায়? নবীজি বলেন ওমর আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদা দিতে মন চায়, আল্লাহ ঘরখানায় কাবার ছায়ায়। ওমর ডাক দেয়া কয় আজ থেকে ওমর ইসলাম গ্রহণ করেছে, নামাজ আর লুকায়া লুকায়া নয় গো নবী, আজ থেকে নামাজ আল্লাহ ঘরের ছায়ায় হবে। খানায় কাবার ছায়ার নিচে মায়ের নবী নামাজ আদায় করেন। মক্কার একজন টকবকে যুবক হযরত ওমর ফারুক আমার নবীর কালেমার ছায়া তুলে এসেছে, নবীকে নিয়ে আল্লাহর ঘরের ছায়ায় তিনি নামাজ আদায় করলেন। আর ডাক দেয়া বলতেছেন নবী গো, আজ আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, কিন্তু যেদিন আমি আপনাকে দেখতে গিয়েছিলাম আবু জেহেলের কথায় আরো লিডার গুলির কথায় এরা বলেছিল আপনি পাগল, আপনি পাগল, কিন্তু আমি আপনারে পাগল দেখতে যায় দেখেছিলাম আপনি নামাজ পড়েন। আমি পিছনে দাঁড়ায় দাঁড়ায় আপনার নামাজ দেখতেছিলাম, নামাজের ভিতরে আপনি কোরআন তেলাওয়াত করেন, আর কোরআন তেলাওয়াতের এই মধুর বাণী আমার দিলের ভিতরে এমন ভাবে আসর করেছে। আর আমি বলেছিলাম না না, এত সুন্দর কথা কোন পাগল কোনদিন কইতে পারে না। সাথে সাথে আপনি জবাব দিয়েছিলেন আমাদের ভিতরে, না না এটা কোনো পাগলের কথা না, না না এটা কোনো কবির কথা না, না না এটা কোনো গণকের কথা না। আমি আপনাকে একবার বলেছি গণক, আপনি কোরআনের আয়াত দিয়া কইছেন এটা গণকের কথা না। আমি একবার বলেছি আপনি কবি, আপনি কোরআনের আয়াত দিয়া নামাজের মধ্যে বলেছেন না না এটা কোনো কবির কবিতা না। আমি মনে মনে আপনাকে বলি আর আপনি জবাব দেন, তখনই আমি বুঝে গেছি আপনি সাধারণ মানুষ নন, আপনি আল্লাহর পয়গম্বর। আল্লাহু আকবার। জোরে মায়ার নবী দয়ার নবীকে নিয়ে খানায় কাবার ছায়ায় ওমর নামাজ পড়া এইবার নবীকে বলতেছে নবী গো, আপনার কি মক্কার রাজপথে কালেমার মিছিল করতে মন চায়নি? এতদিন পর্যন্ত কালেমার আওয়াজ শুধু গোপনে গোপনে হয়েছে, এখন কি আপনার মন চাই গো নবী একটু মক্কার রাজপথে কালেমার মিছিল করতে মন চায়নি? নবী বলতেছে ওমর মিছিলটা কোত্থেকে শুরু করবা, কোন দিকে নিবা? ওমর কয় আমারে
ভাইরা যে দারুন নদওয়া নামক পার্লামেন্টে বইসা আমারে পাঠাইছিল আপনার কল্যাণ নেওয়ার জন্য, আজকে কালেমার মিছিলটা লইয়া আমি ওদের দিকেই যাব। ওমর সামনে, আমির হামজা সামনে, দুইজন সামনে ইসলামের পতাকা লইয়া মক্কার রাজপথে মিছিল শুরু হয়ে গেছে। মাত্র 40 জন মুসলমান, 40 জন মুসলমান, অধিকাংশই যুবক, বেশিরভাগই যুবক। 40 জনের মিছিল শুরু হয়েছে মক্কার রাজপথে। আবু জাহেল অপেক্ষায়, আর সংসদ ভবনের সভাপতির আসনে বসা মিস্টার ইবলিস, ইবলিস অপেক্ষায়, আবু জাহেল অপেক্ষায়। মুহাম্মদের কল্যাণ নিয়ে যাবে কে? ওমর। একটু পরে আবু জাহেল আওয়াজ শুনতে পেল, মিছিলের আওয়াজ শুনতে পেল। চেলা চামুন্ডকে লক্ষ্য করে কয়, এ একটু জায়গা দেখতো কিসের আওয়াজ শোনা যায়। একজনে উকি দিয়া দৌড় দিয়ে আইছে, হাঁপাইতেছে। আবু জাহেল কয়, এভাবে তুই হাঁপাও কেন? এভাবে তুই হাঁপাও কেন? এভাবে তুই ভয় পাইছো কেন? কি দেখে আসছো? কয় উস্তাদ মিছিল, মিছিল। কয় কে আর মিছিল? কয় ওমরের মিছিল। কি কস তুই? মুহাম্মদের কল্যাণ লইয়া আইতেছে নাকি? কয় না উস্তাদজি, মিছিলের নমুনায় কয় আপনার কল্যাণ নেওয়ার লাগি আইতেছে। আল্লাহু আকবার, জোরে আওয়াজ দিয়া, জোরে আওয়াজ, আল্লাহু আকবার। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, ला इलाहा इल्लल्लाह। সবাই মনোযোগ দিয়ে মোহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে আকাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বন্ধুরা, বলতেছিলাম এজন্য মহব্বত অন্তরের ভিতরে রাখবো কার? একটু আওয়াজ দিয়ে এখন কার? মহব্বত ভালোবাসা অন্তরে রাখবো কার? এরপরে কার? নবী। এরপরে আল্লাহ এবং রসুলের ভালোবাসা হলো একদম নিখুঁত, একদম নিঃস্বার্থ। আর সব ভালোবাসার পিছনে স্বার্থ রয়েছে, ঠিক কিনা রে ভাই? জোরে বল। আল্লাহ তার বান্দা বান্দিকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসে, রসুল তার উম্মতকেও নিঃস্বার্থ ভাবে ভালোবাসেন। এজন্যই বলতেছিলাম, একটু মন দিয়ে শোনেন। এই যুবক, দুনিয়ার নাপাক পচা গান্দা ভালোবাসা অন্তরে জন্ম দিও না। দিলের ভিতরে আল্লাহ এবং রসুলের ভালোবাসা অন্তরের ভিতরে রাখো। কি বলতেছিলাম? হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন যুবক, হযরত ওমর ফারুক একজন যুবক। হযরত ওমর আল্লাহর নবীকে নিয়ে মিছিল দেওয়া শুরু করলেন। আবু জাহেল কয় একটু কি দিয়া দেখ। কয় দেখলাম তো ওমর আসতেছে। কার মাথা নিয়ে? কয় কারো মাথা নিয়ে না, তবে মিছিলের নমুনায় কয় আপনার মাথা নেওয়ার জন্য আসতেছে। কসকি তুই বলে হ, ওমরের হাতের মধ্যে আমি কালেমার পতাকা দেখেছি। আবু জাহেলের মাথা নষ্ট হয়ে গেল। সভাপতির চেয়ারের দিকে আবু জাহেল তাকায়। সভাপতি তো বসা ইবলিস।
ইবলিস তো একজন মুরব্বী মানুষের সুরত ধরে আসছে, আইসে সেই মিটিং এর সভাপতি হইছে। যেই মাত্র ইবলিস শুনতে পেয়েছে উমর কালেমা পড়ে মুসলমান হইয়া মিছিল নিয়ে আসতেছে, সাথে সাথে ইবলিস চেয়ার থেকে ফালাইছে। ইবলিস সাথে সাথে এই জায়গাতে বাড়ছে। আবু জাহেল চেয়ারের দিকে তাকায়, সভাপতি আসেনি খবরটা দেওয়ার জন্য, দেখে সভাপতির চেয়ার আগে ওই খালি। কারণ ইবলিস কখনো উমরের সামনে পড়তে চায় না। ইবলিস আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমারে যার সামনে খুশি তার সামনে ফালাইও, কিন্তু দয়া করে উমরের সামনে আমারে ফালাইও। কারণ এই উমরের হাতের তলোয়ার সব সময় খোলা থাকে, যখন যেখানে প্রয়োজন বসানো। উমরে দেরি করে না, টাইম নেয় না। ইবলিসে কয় আমি যদি কোনোদিন উমরের বাটো পড়ি তাইলে তো টাইম নিত না, কি নিত না। নবীজি কয় সবাই সবের সাথে ইবলিস আছে, সবের সাথে ইবলিস আছে, কিন্তু আমার উমরের সাথে ইবলিস নাই। সাহাবীরা কই নবী গো আপনার সাথেও কি শয়তান আছে? নবীজি কোন আমার সাথেও আছে, তবে আমার সাথে যেই শয়তান আছে এই শয়তান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার শয়তানে আমারে চালায় না, আমার শয়তান আমার কথায় চলে। আর তোমরার সাথে যেই শয়তান আছে এই শয়তানে তোমরারে চালায়। বাট আমার উমরের সাথে শয়তান থাকেই না। শয়তান কি করে না? কত বড় কথা। আল্লাহ নবী কইনা আমার সাথেও আছে, আমার সাথেও লগ লইছে, তবে আমার সাথে একটা আমারে চালায় না, আমার কথায় চলে। কিন্তু উমরের সাথে হে যায়ই না। কারণটা কি? কারণটা আল্লাহ রাসূল একদিন এক রাস্তা দিয়ে যাইতেছেন, দেখেন এক মহিলা ঢোল বাজায়, তবলা বাজায়। নবীজির দেখে ওই মহিলা ঢোল বাজানো বন্ধ করে না। তবলা বাজানো, ঢোল বাজানো এটা হালাল না হারাম? আওয়াজ আসছে কেন? গান বাজনা হালাল না হারাম? বিয়া বাড়ি মন হয় না, হ্যাঁ বিয়া বাড়ি তো হারাম। এই যুবক খালি ওয়াজ মাহফিল করে লইব, বিয়া বাড়ি তো কি গান বাজনা হারাম? আওয়াজ হয় মুরব্বীরা কইতেছে, জোয়ানরা কিন্তু কয় না। জোয়ানরা তো কইয়া বিপদে পড়তাম নি, কাল কিউ না করে আরেকটা লাগাই দিব। গান বাজনা সব জায়গায়, সব পরিবেশে, সর্বমহলে, সব টাইমে হারাম হারাম হারাম, ঠিক না? যেখানে গান বাজনা হয় আল্লাহ রাসূল কোন গান বাজনা এটা জিনার মন্ত্র। নাউযুবিল্লাহ। গান বাজনা জিনার মন্ত্র। গান বাজনা ওইব, এখানে জিনা ওইব। গান বাজনায় জিনার, সাপে যেমন সাপুরিয়া সাপরে আনে মন্ত্র হইয়া, ঠিক না নি? মন্ত্র বললে পরে সাপ আয়, ঠিক তেমনি গান বাজনা হইলো জিনার মন্ত্র। গান বাজনা ওইলে এখানে জিনা হইব। এজন্য যে সমস্ত এলাকায় গান বাজনা হয়, যে সমস্ত এলাকায় যাত্রা হয়, এই সমস্ত এলাকার নারীদেরকে অন্য এলাকার মানুষে বিয়া শাদিও করায় না, ঠিক না নি? জানি না আপনাদের এলাকায় আছে কিনা। আমাদের এলাকায় আছে এখনো। এই এলাকার মানুষ এখন আর গান বাজনা করায় না, যাত্রা করে না, কিন্তু এরপরও এই এলাকার সহজে মানুষ এটা কি করে না, বিয়া শাদী দেয় না, করে না। কারণ ওই বাপদাদারা গান বাজনা করাইতো। যে এলাকার গান বাজনা হইব এই এলাকার নারীরা বেহায়া হইব। এই এলাকার মধ্যে কখনো পর্দা থাকতো না, পর্দা বুঝতো না, জিনার আসর গরম থাকবো। নাউযুবিল্লাহ জোরে বলে। মহিলা ঢোল বাজায়, আল্লাহ দোহাই যুবক সাবধান। কখনো বিয়া শাদী একটা ইবাদত। আমি আগেই বলেছি মুমিনের দুনিয়ার প্রতিটা কাজ ইবাদত, প্রতিটা কাজ ইবাদত। বিয়া শাদী এটা বহুত বড় ইবাদতের অংশ। একজন মুমিন, একজন যুবক যদি মনে করে এটা ইবাদত, আর এটা মনে কইরা সে বিয়া শাদীকে নবীর সুন্নত মোতাবেক করে, তাহলে বিয়ার পুরা অনুষ্ঠানটা আল্লাহর ইবাদতে শামিল হয়ে যাবে। খাইছে মানুষে পেট বইরা, কিন্তু ইবাদত সওয়াব হইছে, সব পদে পদে আল্লাহ সওয়াব দিব। আর এখানে খালি নারী পুরুষে একটানো করে খাওয়াইবেন, আর গান বাজনা বাজাইবেন, গায়ে হলুদ করবেন, বড় গেট বানাইবেন, বরযাত্রী ভাষ্য দাওয়াত দিবেন, এগুলো একটাও ইসলামের সিস্টেমের ভিতরে না, সব ইসলামী সিস্টেমের বাহিরে। এই ইসলামী সিস্টেমের ভিতরে যদি বিয়া শাদী করানো হয়, বিয়া শাদী দেওয়া হয়, তাহলে পুরা বিয়ার অনুষ্ঠানটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ পাক ইবাদতের ভিতরে শামিল করে দিবেন।
বরযাত্রী 400-500 লইয়া বিয়ার আসরে আসা পাইছেন কইগুলা? এগুলা বিজাতীয় কালচার, হিন্দুদের কালচার, হিন্দুয়ানি কালচার। মেয়ের বাড়ির বাবার উপরে বরযাত্রী নিয়ে চাপ সৃষ্টি করার কোন সুযোগ ইসলামে নাই, সম্পূর্ণ নাজায়েজ। ইসলাম বলে বর কয়েকজন লোক লিয়া, সীমিত কয়েকজন লোক লিয়া আসবে, আইসা মেয়ের বাবার বাড়িতে আইসা একটু খায়া দেয় নিয়ে যাবে মেয়েটাকে তুইলা। না এখানে হুন্ডার কথা আছে, না এখানে ফ্রিজের কথা আছে, না এখানে সুপার সেটের কথা আছে, না এখানে গেট ধরার কথা আছে, কোনো কিছুই নাই। ঠিক কিনা ধরে বলেন? আপনারা তো কইবেন হুজুর আনছি ওয়াজ করবার লাগে, হুজুর এটা কি শুরু করলো? কষ্ট হইতেছে আপনাদের ভাই? অসুবিধা হইতেছে? আহা, আজ পর্যন্ত বরযাত্রী বিয়া বাড়িতে খাইয়া খাওয়ানটা খুব মজা হইছে এই কথা কইছে, আমি বলছি না। চাইবার সময় হয়তো গ্লাস ভেঙে দেবো, নাহলে প্লেট ভেঙে দেবো, আর নাহলে এই বাড়ির যে কটা ডাব আছে ডাব শেষ করে দেব। ঠিক না? নি মেয়ের বাড়ির লোকরা খালি আঙ্গুল চুষবো, কইব রে খাই রে খাই রে, কেউ মাতে না। কারণ বিয়ার দিন ফেসটা লাগায় বরযাত্রী, বরে লাগায় না, জামাই লাগায় না। ঠিক না? নি জামাই তো বেচারা রুমাল মুখ দিয়ে বই থাকে, দিলেও আছে, খাইলেও আছে, না খাইলেও আছে। আর যদি একটু লবণ বেশি হয়, জাল যদি একটু বেশি হয়, তেল যদি একটু বেশি হয়, হ্যাঁ লবণ যদি একটু কম হয়, তাইলে নাচটা মেরে উঠে কেটা জামাই, কেটা উঠে। হ্যাঁ, আমার বিয়ার খবর কইতাম নি, কইতাম, কইলে তো কোন যাইব আর কোন দরকার, কারণ আমি তো একই সাথে আপনারা জামাইও। ঠিক না? নি আমার শ্বশুরে চিনেননি মরহুম হযরত মাওলানা শামসুল ইসলাম সাহেব রাহিমাহুল্লাহ। আমার শ্বশুর কিশোরগঞ্জে জামাইয়ামদের দিয়ে যিনি পড়াইতেন, শামসুল ইসলাম হুজুরের নাম শুনছেন না? ইসুলাকি যে জানাজা হইলো, এত মানুষ হইলো। আমরা সিলেটে বাহুবল, ওনার বাড়ি তো বাহুবল, সিলেট বাহুবলে আমরা কবরও খুঁজছি, কিন্তু আপনারা তো হুজুরে দিলেন না। আপনারা এত মায়া করলেন সারা জীবন আমার শ্বশুরে, শেষ পর্যন্ত আপনাদের মাঝে আজীবনই এর জন্য রেখে দিছে। এখন আমরা তার কবর জিয়ারত করতে কিশোরগঞ্জে আসতে হয়। আমরাও মান্য নিছি, কারণ আজীবন আপনারা যে ভালোবাসা আমার শ্বশুরকে দেখাইছেন, তিনি সারা জীবন বললে গেছেন। এই কিশোরগঞ্জের মানুষের ভালোবাসা আমি কোনোদিন বলতে পারবো না। এই জন্য আপনাদের আবদারকে আমরা মূল্যায়ন করেছি, আমরাও দাম দিছি। ওনার 2 ছেলে লন্ডনে আছে, তারাও গেছে। কিশোরগঞ্জের মানুষ যদি রাখতে চায় তাহলে বাধা নাই। আমরা যে কবর খুঁজছিলাম, কবর মাটি দিয়ে ডেকে ফেলো। তো আমার বিয়েটা হইছে বাহুবল, আমার শ্বশুরের গ্রামের বাড়িতে। আমি আমার শ্বশুরের বড় জামাই, এখানে হইছে। আর শাশা হুজুর বিয়া পড়াইছেন। আল্লাহ দুজনের কবরকে জান্নাতের উচ্চ মাকাম বানায় দিন। শাশা হুজুর আমার বিয়ে পড়াইছে। তো আমার বিয়ার দিনে যে ঘটনাটা ঘটলো এটা বলি। আমার একজন দোস্ত, খুব ক্লোজ, খুব অন্তরঙ্গ, আমার দোস্ত খানাত বইছে, আমি তো বইয়ে দিচ্ছি এক জায়গায়। এই গেট মিট ধরা ছিল না, কিন্তু আবার কই না হুজুর আপনার গেট দিন, আমার কোনো গেট ধরছে না কেউ, এরকম কোনো গেট ধরতে। আমার ছোট্ট একটা শালি ছিল আর মোহাম্মদ ছিল ছোট, এরা পাশে দাঁড়ায় গেছে, হাসতেছে। এরা মুখ হাতের মধ্যে আমি কিছু দিয়ে গেছি, ছোট মানুষ বুঝে সুঝে না, কিন্তু গেট ধরা ধরি নাই। গেটও বাঁধছে না, এরা পাশে শুধু দাঁড়ায় গেছিল। তো আমি যে বসলাম, বসার পরে আমার দোস্ত বসছে খানা খাইতে বসছে, আমি তারই ফলো করতেছি। আমার যত বন্ধু বান্ধব যে কজনই গেছে, আমরা অল্প গেছি, 2টা গাড়ি গেছি শুধু, যে কজনই গেছে এর মধ্যে আমি জানি যে আজকে টেস্ট লাগে লিয়ে লাগাইবো, কেন এরা আমি চিনি ছাত্র জমানা থেকে, আজকে যদি কিছু ফেস ফুস লাগাইতে ওই লাগাইবো, এর দিকে আমি নজরটা রাখছি। আবার আমার খুব অন্তরঙ্গ আমার শালা আসছে, এসব রেজওয়ান লন্ডন যাচ্ছে, রেজওয়ান আসছে, এসে খানা দিতেছে, হয় এই খানা পরে দাও, আমার চিনো আগের পরিচয় দেয়, দেখছেন অবস্থা, আমার চিনো খানা কেডা, আমারই ছিল না কের বিয়া। আমার শালা যেহেতু সুসুদা মানুষ, এর সেরা চুরা বুঝা উলাই গেছি, কল্লা কোন ডাকাতি করতেছে। পরে ওই যেখানে বোয়া রুমাল মুখে দিয়া ইন তোমার কিতা, আমার শ্বশুর ওই রেজওয়ানে কয় আমার দুলা ভাই, ও
তোমার দুলাভাই ফ্রেন্ড, আমি ফ্রেন্ড। সে একলাই ফ্রেন্ড আইছে, আমি তার ফ্রেন্ড। ও আচ্ছা, আপনি আমার দুলাভাইয়ের ফ্রেন্ড। তো ভাই কি হয়েছে? ভাই কি হয়েছে কই লাগবো? চামচ দিয়া গুজ দেও কেন? বাটি ডাইলে দাও। ওই গুন্নের মা চামচ দিয়ে গুজ দেও আমারে, বাটি ডালো মিয়া। হ্যাঁ, সাথে সাথে বাটি যা আসিল গরু গুছে একলাই দাঁড়িয়েছে দিয়ে গেয়া। আর আমি তো দেখতেছি চাইছে, খাইতেছে আমার পাশে আছে, আবার মুসকে আসিও দেয়। খানা টানা শেষ করে এসে কয় আমার দ্বারা বসে হইয়া মুখ, আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি খাওয়াইছ। আমি বলি কি জাত খাওয়ান খাইছো, তার কেমনে খাইছো দেখছি তো। আজ আমার কাছে দোস্ত তোমার যদি হলো পুষ্টি দিল না, ইস তোমার দিকে আমার কষ্ট লাগতেছে, আমার দৌড়ে দিতেছে, তোমার পুষ্টি দিছে না দেখছো, আর আমরা ফের বুঝে খাইছি। আমি কইলাম হন তখন কিতা বুঝাইতে চাস? কয় যা বুঝতেছি আজকে তোমার কদর নাই, কদরটা আমরা রই। আজকে মনে হয় তুমি আমরা উসিলায় খাই পারাইছো। হে আমার আমি তোমরা উসিলায় খাইতাম হয়েছি, তখন যদি আমি বিয়াটা না করে যাই তারা খাওয়াইবনি। যারও যে গোটা আছে লইয়া। এরপরে কইলাম দোস্ত শোন, তুই যে আইস তোরে যে পেট করে খাওয়াইছে, আর খাওয়াইছে ও কেমনি তো দেখছি, তুই তো ডাইলে নিজেই লইছ। তুই যে খাইছ এটা একদিন হই, কয়দিন? একদিন হই, একবার হই। আর আমি যে এই বাড়িতে আইছি আজকে থেকে এই বাড়িতে আমার খাওয়ান শুরু হয়েছে, মরণে আগ পর্যন্ত চলবই, ঠিক না? নি আমি আজকের দিন খানা খাইবার লাগে আইছি না, আমি আজকে আইছি এই বাড়ির মালিকের সাথে সম্পর্ক তৈরি করতাম আর আজীবন খাইতাম। আর তোরা আইস একদিনের লাগি, ওয়ান টাইম, ইতার লাগি ফের বইরা খাইছ, আর তোরা কখনো খাওয়ার নাই। এই বাড়ির মুরগি যেটা বড় মুরগা, এটাও আমার লাগি রেডি হইতেছে, আর যেটা চিউচু করে এটাও আমার শাশুড়ি সুন্দর করে ফলতেছে আমার লাগি, ঠিক না? নি এরপরে বাসর গরম একটা থাল বানায় রাখছুন, আপনার ঢুকাই লই আস্তা মুরগি, এটাও কিন্তু আমার কপালই, তোরার না, ঠিক না? নি হয়েছে আল্লাহ না। ঠিক তদ্রুপ উদাহরণটা মুমিনের এই দুনিয়া। ইমানদার মুমিন যারা আল্লাহর গোলামি করতেছো, আল্লাহর বন্দেগী করতেছো, নামাজ কালাম পড়তেছো, হালাল হারাম মানতেছো, আল্লাহ কো বান্দা এই দুনিয়াতে আমি আল্লাহ তোমারে পাঠাইছি এরকম বর বানাইয়া। আর যতরা যারা নামাজ পড়ে না, যারা আমি আল্লাহরে চিনে না, সব বরযাত্রী, তুমি বরের উসিলায় আমি আল্লাহ এদেরকে খাওয়াইতেছি। নামাজি দিনদার মানুষ, এই দিনদার মানুষের উসিলায় আল্লাহ পাক বেনামাজিরে খাওয়ায়, ইমানদার মুমিনের উসিলায় আল্লাহ বেদিন বেঈমানরে খাওয়ায়। একটু খেয়াল করে লক্ষ্য করে শোনো, একজন মুমিন দুনিয়াতে যতদিন থাকবে ততদিন আল্লাহ পাক জমিন টিকায় রাখবে। আসমান আসমানের জায়গায়, জমিন জমিনের জায়গায়, আকাশ থেকে ঠিক মতো বৃষ্টি নাজিল হবে, রৌদ্র উঠবে, শীত আসবে, গরম আসবে, সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন ইমানদারের উসিলায় দুনিয়াতে সব নিজাম কায়েম রেখেছে। মুমিনের জন্য সূর্য উঠে, কিন্তু এই সূর্য কিন্তু বেদিন বেঈমান কাফির কুফাররাও সূর্যের আলো পায়। গাছ থেকে মুমিনের জন্য আল্লাহ ফল দেয়, কিন্তু এই ফল কিন্তু বেনামাজিও খায়। নদী থেকে মাছ মেলে যুবক, ওই মাছ আল্লাহ নদীর মধ্যে ফলায়, আল্লাহ কই মুমিনের লাগি, কিন্তু বেঈমানরাও আল্লাহ খায়, কিনা দূরে বলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বেদিন বেঈমান বেনামাজি কাফির কুফার ফাসিক ফুজ্জাকের খানা হলো এই দুনিয়ার একদিন। এই দুনিয়া নামক এই দুনিয়াটারে আমি আল্লাহ বাসর বিয়া বাড়ির মতো বানাইছি। বিয়া বাড়িতে বরযাত্রীরা যেমন ভাবে একদিনের জন্য, ওয়ান টাইমের জন্য খায়, এরপরে আর এদের কপালে কোনো খানা দেয়, ঠিক তেমনি ভাবে যত বেনামাজি বেদিন বেঈমান আছে, কাফির কুফার ফাসিক ফুজ্জাক রয়েছে, আল্লাহ পাকের নাফরমান, এদের জন্য আল্লাহ পাক এই দুনিয়াটাকে একটা বিয়া বাড়ি বানায় পাঠাইছে। এই বিয়া বাড়িতে আল্লাহ পাক মুমিন ইমানদারের উসিলায় এদেরকে খাওয়াইব।
এদেরকে আল্লাহ পালবো, কিন্তু একবারই, শুধু একদিনই। আর এদের কপালে আর কোনো খানা নাই, এদের কপালে আছে শুধু মায়ের আর মায়ের। কিন্তু মুমিন ইমানদারকে আল্লাহ পাক কয়, এই বিয়া বাড়িতে যেমন ভাবে বর ঠিক মতো খায় না, রুমাল মুখে দিয়ে বয়ে থাকে, আর কয় বাড়ির মালিকের সাথে আমি আইছি সম্পর্ক তৈরি করার জন্য। তোমরা ইমানদার মুমিন, তোমরাও দুনিয়াতে যায় কইবা আমরা দুনিয়ায় শুধু খাওয়ার জন্য, ঘুমের জন্য আসি নাই। আমরা দুনিয়াতে মূলত আইছি মালিকের সাথে সম্পর্ক তৈরি করার জন্য। খাওন জারি করবো, আজীবন খাওন চলবো, দুনিয়াতেও চলবো, মরণের পরেও আমাদের খাওন চলবো। বেদিন বেঈমান ফাসিক ফুজ্জাকের খানা এই দুনিয়াতেই শেষ, মরণের পরে আজীবন। আদের কপালে খানা নাই, কিন্তু মুমিনের খানা দুনিয়াতেও আছে, মরণের পরে আজীবনও আছে, ঠিক কিনা?